কেউ যদি তারেক রহমানকে ব্যর্থ করতে চায় তাহলে আমি মনে করি যে বাংলাদেশের একটি অনিবার্য খারাপ পরিণতি অপেক্ষা করতেছে হবে। শুধু তারেক রহমান প্রচণ্ড গতি নিয়ে চললো আর শুধু তারেক রহমানের সদিচ্ছা থাকলো, কিন্তু তার যে অন্যান্য অর্গানগুলি মন্ত্রিপরিষদ বলেন বা অন্যান্য জায়গায় তারা স্লোত গতিতে চললো, তাহলে এখানে ভারসাম্য তৈরি হবে না। সেই কারণে তারেক রহমান যে চেতনায় চলতেছেন, তারেক রহমান যে প্রচণ্ড আগ্রহ নিয়ে সদিচ্ছা নিয়ে তার বাবার মতো একদম বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছেন, সেইখানে আমি আপনি আমরা সবাই মিলে তাকে কাজে সহযোগিতা করতে হবে। এবং তাকে যদি সহযোগিতা করা যায়, আমরা তার উপরে সেই বিশ্বাস আছে এবং আপনাদেরও সেই বিশ্বাস আছে যে তারেক রহমান হি ক্যান ডু সামথিং ডিফারেন্ট ফ্রম আদার্স। যে তারেক রহমানই একটি আমাদের জন্য নিরাপদ বাংলাদেশ উপহার দিতে সেই সচেষ্ট ব্যক্তি তারেক রহমান। সেই জায়গাটায় আমাদের সবার সচেতন থাকতে হবে এবং ওনাকে সহযোগিতা করতে হবে। কেউ যদি তারেক রহমানকে ব্যর্থ করতে চায় তাহলে আমি মনে করি যে বাংলাদেশের একটি অনিবার্য খারাপ পরিণতি অপেক্ষা করতেছে। সেই কারণে আজকে আপনি যারা বিরোধী দলে আছে, অন্যান্য জায়গায় আছে, সবাই মিলেই বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা, তারেক রহমান যে নির্বাচন আগে দেশ গড়ার পরিকল্পনা করেছিলেন, সেই পরিকল্পনায় আমাদের সকল নেতাকর্মী, জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মী, বাংলাদেশপন্থী যারা আছেন তাদেরকে এবং বিরোধী দলের যারা আছেন সবাইকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং এভাবেই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।